তোমাদের তো আগের পার্টেই বলেছিলাম, মানে ফার্স্ট পার্টে, যে অনেক ঘুরতে হবে। তাই চুলের অবস্থা, মুখের অবস্থা তখনও পর্যন্ত বেশ খারাপ, আর অনেক কটা জায়গা কিন্তু তখনও পর্যন্ত ঘোরা বাকি ছিল। তো কথা বলতে বলতে চলে এসেছিলাম ম্যাডো বাজারে। ম্যাডো বাজারে কালেকশন বেশ ভালো, কিন্তু আমরা প্রথমে ভাবলাম যে একবার বিশাল ঘুরে আসবো, কারণ বিশাল আমার খুব প্রিয় জায়গা। তো সেখান থেকে ঘুরে এসে তারপর ম্যাডো বাজারে আসবো। তো এখানে মাসি বললো একটা ব্যাগ নেব, তো গিয়ে দেখলাম ব্যাগের কালেকশন ভালো না। এখানে চুড়িদার দেখছিলাম, কিন্তু চুড়িদার পছন্দ হয়নি। তারপর অ্যাজ ইউজুয়াল আমার প্রিয় জায়গা হচ্ছে বিশাল। এখানে রিজনেবল প্রাইসে বেশ গুড কোয়ালিটির জিনিস পাওয়া যায়। স্পেশালি হচ্ছে টি শার্টগুলো, কারণ আমি এখান থেকেই টি শার্ট বেশিরভাগ টাইম নিয়ে গেছি। কারণ এর আগে যখন কলেজে আসতাম, তো তখন একবার হিউজ পরিমাণ এখান থেকে শপিং করে নিয়ে গেছিলাম। তার ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি, তো চাইলে দেখতে পারো। তো এখানের আর ভিডিও ডিটেলসে কিছু শেয়ার করলাম না, মানে ভিতরটা মলের ওই একই, যেরকম মল হয় ওই রকমই। তো এইগুলো আমরা কিনেছিলাম এখান থেকে, একটা পাপোশ, তাছাড়া এই খাবার জিনিস, মানে ওই কুরকুরে, দুটো টি শার্ট, আর এগুলো এই সামনে পাপোশ, বেল্ট, এগুলো আমার মাসির ছিল, আমাদের ছিল না। এগুলো ভাইয়ের ছিল আর মাসিদের ছিল। তো এখানে ডিটেলসে ভিডিও আর শেয়ার করিনি। তার আরও একটা কারণ হচ্ছে, কারণ বাড়ি আসার তাড়া, মানে আর ভালো লাগছে না, মানে মনে হচ্ছে কখন বাড়ি যাব আর কখন একটু শুতে পাবো। কারণ অনেক সকাল থেকে বেরিয়েছি, কারণ এর আগের দুটো পার্টে আমি বলেইছি। আর শান্তিনিকেতন হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের শীর্ষতম স্থান। ওরে বাস ক্যা বল দেয়া মানে। তো মানে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মানে বোলপুর ছাড়া পাওয়াই যাবে না বীরভূমে, আমার কথা মতো। এবার অন্যদের কি কথা আমি জানি না। তো এটা এই প্রান্তিকের সাইডে যে বিশ্বভারতী রাস্তাটা আছে, এই রাস্তাটা মানে দুর্ধর্ষ। আর তখন বেশ বিকাল বিকাল হচ্ছে, আরও সুন্দর লাগছিলো। তো তারপর আমরা চলে যাই ওই প্রান্তিক হয়ে একটু খোয়াই, কিন্তু আমাদের মাথাতেই নেই যে আমরা বুধবার দিন গিয়েছি, আর বুধবার দিন কিন্তু বোলপুর বাজার বন্ধ থাকে। তো সেই জন্য আমরা ওই দিক দিয়ে হয়ে মানে ঘুরে ভাবলাম যে খোয়াইয়ের হাট যাব, কিন্তু খোয়াইয়ের হাট সেদিন বন্ধ। আর এটা একটু খোয়াইয়ের মতন, মানে খোয়াইয়ের হাটের মতোই দেখতে, আর একটু এগিয়ে খোয়াই থেকে। তো এখানটাও ওই খোয়াইয়ের হাটের মতো, আর ভিড় সেদিন খুব কম ছিল যেহেতু বুধবার ছিল। আর এখানকার ডিটেলসে ভিডিও আমি আর শেয়ার করলাম না, কারণ ইউটিউবে যদি তোমরা লিখে দেখো যে খোয়াইয়ের হাট, তো ডিটেলসে ভিডিও প্রচুর প্রচুর চলে আসবে। আর এখানে আমার মাসি একটা ব্যাগ কিনেছে, যেটার ভিডিও আমি নিতে ভুলে গেছি। মানে আর ভিডিও করার মতো মাইন্ড আর ছিলই না, মানে মেন কথা হচ্ছে বাড়ি আসার তাড়া। তো তারপর আমরা এই দুটো জিনিস কিনেছিলাম, এই চুড়িটা আর এই মাটির জিনিসটা আমার ভাই। তারপর আমরা এখানে একটু চা খেয়ে নিই, মাঝে আরও কিছু খেয়েছিলাম যেটার ভিডিও আমি আর নিইনি। তো দেখতে দেখতে বিকাল হয়ে যায়, আর সূর্য তখন অস্ত যাচ্ছে একটু একটু করে। তো এই ক্লিপটা আমার সব থেকে প্রিয় ক্লিপ, মানে এই পুরো ভিডিওর মধ্যে। তো এই ভিডিওটা এতটাই ফ্যামিলি শপিং এত দূরই ছিল, জানি না